না হইয়া বিদায় নেব। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলইন আল্লাহর এক বন্দার তিনজন আওলাদ জমিন আসলা। মা জমিন বেমার, বাবা জমিন বেমার। ও জোয়ান ভাইয়াই, যদি আলাদা হইয়া যাও রে, মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না। মা বাবার জন্য জমিন খরচ করিও, মা বাবারে ঔষধ আনিয়া দিও। হাইলাকান্দি টাউন যাইবাই, তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা আনিয়া দিও। একটা কমলা তো দিবাই, মায়ে কমলা লইয়া কইবাই, আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া বাড়াইছিল, রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া। আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। ও ভাই জোয়ান, আমার এলাকা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই। কিন্তু নবী যে বনমায় তুলো দেয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করেন, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 3জন সন্তান, মা বেমার, বাবা বেমার। ছোট ভাইয়ে খেদমত করেন, বড় ভাই আনতে পরামর্শ করে না বাইরে। বাবা মারা যাইবা, বাবা জমিন থাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই, দোয়াইর খবর নাই, জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব। বাবাই দেখিয়া খুশ হইবা, ওইটা মাতে বৌথর জ্বলিব, যারা লোক বিছলা এরার জ্বলিব। বুঝতে পারছ নি? রাগাই গোয়াল তো। সরু ভাইয়ে কইল কিলা কিতা কর্তা আইলা বলে না। বাবা বাজিয়ে দেখবা, খুশ হইবা। কোন খুশ হইবা, মাপ পাইতাই তো বাদে মানাই লইছ। বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই আসলা সামান্য দুর্বল। ছোট ভাই কইলা, ভাইয়ানি রে, আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে, সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও। বলে এখানে মানুষ তো 3জন, বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও, আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। 2 ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন। আর মনে মনে কই না উয়া মরি যাইতো, গর দুয়ার বেশি লইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায় সারাদিন টুকটুকি চালাইয়া ঠেলা চালাইয়া। বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আমার সময় তরি তর হারি লইয়া বাড়ি যায়। আয়া বিবিরে কয়, বিবিরে আমার মা বাবারে খাওয়াইতাম, তুমি রান্না রেডি করিলাও। মার দ্বারা বইয়া গপ করেন, বাবার দ্বারা বইয়া গপ করেন। মা বাবার লগে জমিন খাইল, মা বাবার বন্দায় জমিন খাওয়াই দে। আর কয়, মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করই। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবারে দোয়া করছেন, দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন অর্ধন চাইছে না, জমিন অর্ধন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে, আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলোর সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুরে জমিন কোনোদিন উপবাসে রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই না, কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব বললাম, কোনো খাই খারবার নাই, কাজ কর্ম নাই, গালি নাই, টুকটুকি নাই। বন্দার বিবি কইলা, স্বামী যান লগর বাইতে RCC বিল্ডিং বানাইতরা, আর তুমি সারা কুয়াইলাই বেজার নাই, এখন সকালে খাইলে মাদানোর খালি নাই। আল্লাহর বন্দা কইলা, বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ কিন্তু জমিন গরিব লাই, আমি জমিন আমার মা বাবার খেদমত করিয়া গেছি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিন কোনোদিন আমার একটাই তালাই। আল্লাহর বন্দার হাই এসার নামাজ বলিয়া মা বাবার কবর দ্বারো যায়, হাত তোলা মারিয়া দোয়া করে রে বা মৌলা, আইজ আমার মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ
আমার মাই আর বাবা কবর আমলে জল্লতর বাগান ফেলে। আল্লাহ আমার মা বাবার খেদমত আমি করছি, যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না। বন্দা গুড়িয়া বাড়ি যাইছ, বিবি ঘুমো, বাচ্চারা সমস্ত সন্তানাদি ঘুমো, বন্দায় রাত ঘুমাই না, বন্দায় খালদি খালদি ঘুম তলে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করো, আল্লাহ দরবার দোয়া করইলে বাবাউলা। আল্লাহ আমি ওলা গরিব হইলাম, আমার মা বাবার খেদমত করলাম, এর বাদেও জমিনও গরিব, আমার সন্তান আদি ফালিতাম পারি না। বন্দা ফরর দিন রাত ঘুমায়, ও সময় সমনে দেখো সে যেন কইতেছ, ও আল্লাহর মায়ার বন্দা, তুমি তোমার মা বাবার সেবা খসলাই, মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা। ও মৌ জাগার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্র রাখা আছে, ও বন্দা ওগুল লইয়া যাও। আল্লাহর বন্দা খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি, বলে না, বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করবো না। সুবহানাল্লাহ। খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি, বলে না, বলে তে হরাও ইটা লাগে না। ওলা মানুষ আইস ভাইবাই পরের দিন উঠিয়া বিবিরে হয়েছে ওলা ওলা বলে যাও না, বলে হইতো না। পরের দিনে বন্দা ঘুমাই, আবার খাবে দেখেন, ও আল্লাহর মায়ার বন্দা, তোমার মা বাবার খেদমত খসলাই রে, আল্লাহ খুশ হইয়া অমক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা, বলে বরকত আছে না, বলে না, বলে হরাই নাও লাগতো নাই। 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও। 4 নম্বর দিন বন্দা ঘুমাইল, ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে, লইয়া যাও। বলে ও আমার হোসাই ইটার মাঝে কি বরকত আছে, বলে হ্যাঁ আছে। বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলাম সেটা লইয়া আইমু। সুবহানাল্লাহ। বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন, বিবি ওলা দেখছি বেটিন তোর তো এক মা থইলা 30 আনছন আর এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছা উঠি যাও, 30 আন্দায় না 1 আন্দায়, বলে ইটা করিও না, আল্লাহ দিবা। বন্দা একটা লইয়া রানা দিছ, ফতুয়াইয়া দেখছ দুয়ার বন ছাড়ি হারলে কোনো মাছ লইয়া ফিসারিতনে বারইছ, হইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা। বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লইছেন। সুবহানাল্লাহ। হৌ যে 1 স্বর্ণ মুদ্রা পাইছিলা, গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা হয়েছিলাম, ও মাছ লই আইছি, বেটির মনে আইলো তে আর এগুদি কিতা করতে হয়, এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব, শেষ হয়ে যাইব। আল্লাহর বান্দিয়ে যখন ধান হয় মাছ 2 টুমা খরচ বড়র মধ্যে টান মারই, ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিয়ে বার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জানাইল, স্বামী যান আর দেরি করিও না, ঘুরে আই যাও, এই জিনিস কিনা বলে এটা হইল হীরা। বন্দায় খানি খাইয়া বাজারও যায়, সারা টাউন ঘুরিছ, কোনো মানে লয় না, ই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই। সেই জমানার বাদশায় খবর পাইছ, বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায়। সুবহানাল্লাহ। আরে জুড়ে হো সুবহানাল্লাহ। খার খার মা বাবার লগে মায়া আছে, আর তুলা মারো মাশাআল্লাহ। ওই গেছে সান্দা নাই ন, তুলা মনে বেড়াছেরা লাগ গেছে, তুলা যাবো আতারাই না সারায়। হ্যাঁ, একজন ভাই দেখি না, সময় কম, আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কর রায় না, সইল করিয়ন আমার আমার ভাই আম্মা জানে আমারে হাসো, আমারে হাসাও বেজান মানে মায়া করে নই গুণ আমার ইনো নাই খইয়ানি হয় বাদে কইবা ইনো দিও না, ফেকেটো হারাই দে। ও শিলচর ডুমুর ঘাট ফড়িয়া দিতাম না। আচ্ছা আচ্ছা, ফড়িয়া দিম হইব, হয় সারাই যাবো আর তারাই না ভাই যাই। দেওবার সারাই তুলা দেও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওইছে আমি বাক্কার সময় মাতিছি, কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হইছেন। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাই সমান, মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হইতে পারে, আমরা ভুল তো না খেও খালি না। কুল্লু বনি আদামা খাত্তাবুন ও খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রে একটা না একটা ভুল হয়, এর বাদে বন্ধায়
তৌবা করলে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ খুশ হয়। আমি মানুষ হিসাবে বাক্কার সময় মাতিছি, যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়ে যায় অজানা হিসাবে আল্লাহ তাআলা মাফ দিতা, আপনারাও মাফ দিতা। আমার লোকে দোয়া করবো, আমি যেন যাই মনে দোয়া করবো। আমার বাদে উঠা উঠি করবো না। আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব আলোচনা